চিনে রাখেন, আমরা ৩০০ আসনে বেশ কিছু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের ধানের শীষের প্রার্থী মেজর অবসর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশকে জামায়াত ইসলাম তালিবানি রাষ্ট্র বানাতে চায়, তাদের এই আশা কখনো পূরণ হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার ১.৫ বছর পার হলেও তারা জনগণকে কোনো উন্নয়ন দেখাতে পারেনি। প্রকৃতপক্ষে এটি একটি দুর্বল সরকার। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে। আমার বিরুদ্ধে লড়াই করার জন্য তারা এক দুর্বৃত্তকে পাঠিয়েছে। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলার তজুমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নিজের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির বর্ষিয়ান এই নেতা আরও বলেন, দেশে ইসলামী দল পরিচয়দানকারী একটি দল আছে, তারা মহিলাদেরকে বলে বেড়ায় দাড়িপাল্লা ও ফুলকপিতে ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে। মানুষকে তারা বোকা মনে করে। তাদের কাছে আমাদের মুসলমানই শিখতে হবে না, ধর্ম নিয়ে ব্যবসা করা জামায়াত ইসলামীর পুরনো অভ্যাস। এ সময় মেজর হাফিজ নির্বাচনী ইস্তেহারের ৩১ দফা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তজুমুদ্দিনে ভূমিহীন হাজার হাজার মানুষদেরকে ভূমি বন্দোবস্ত দেয়া হবে বলে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তজুমুদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেজর হাফিজউদ্দিন বীর বিক্রমের প্রধান এজেন্ট ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মুস্তফা মিন্টু। জামাতে ইসলামের গঠনতন্ত্রে আছে, কোনো মহিলা তাদের সভাপতি হতে পারবে না। কি অপরাধ মহিলাদের? আজকাল তো মহিলারা অনেক স্মার্ট, তারা প্লেন চালায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারপতি সব পদে দক্ষতার সাথে মহিলারা সব পেশায় নিয়োজিত আছেন। কিন্তু এই নারী বিদ্বেষী এই দল আওয়ামী লীগ, এই দল এখনো অনেক চর আছে। চর মোজাম্মেল, আরো কয়েকটা চর আছে মেঘনার বুকে। আমাকে যদি নির্বাচিত করেন, এইসব চরে গরিব মানুষদেরকে বিনা পয়সায় আমি বসিয়ে দেবো। অতীতে করেছি তো এরকম, গল্প করার জন্য তো এখানে আসিনি। যে কথা বলছিলাম, রাজনৈতিক দলের নেতৃত্ব যদি ঠিক না হয়, ভুল দলকে যদি ভোট দেন, জনগণের কপালে অনেক দুঃখ আসে। বাংলা নিউজ ২১ চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।